এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষার 2016 সালের বিজ্ঞান প্রশ্নের সমাধান করে দেব। তোমাদের বিজ্ঞান পরীক্ষাটা হয় 1 ঘন্টা 30 মিনিটের, ফুল মার্কস থাকে 50 নম্বরের। তোমাদের বৃত্তি পরীক্ষার সমস্ত সালের ইংরেজি প্রশ্নের সমাধান করে দেওয়া আছে আমাদের চ্যানেলে। তোমরা চাইলে চ্যানেলের প্লেলিস্ট থেকে সার্চ করে নিয়েও দেখে নিতে পারো। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে প্রথমে করব কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। মোট মার্কস কত আছে? প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হবে, এখানে টোটাল মার্কস এখানে 5। প্রথমে কি আছে ক নম্বরে দেখো, সব খাবারের উৎস। সব খাবারের উৎস কি? উদ্ভিদ। নেক্সট খ নম্বর, শিমুল গাছ থেকে আমরা ড্যাশ পাই। শিমুল গাছ থেকে আমরা তুলো পাই। আমি পাশে এখানে লিখে দিচ্ছি। নেক্সট গ নম্বর, গ্যাস ড্যাশ পড়ে। গ্যাস ছড়িয়ে পড়ে। নেক্সট ঘ নম্বর, খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে ড্যাশ যন্ত্র লাগে। কি যন্ত্র লাগে? অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র লাগে। ড্যাশ গাছে কোনোদিন জল দিতে হয় না। ফণী মনসা গাছে কোনোদিন জল দিতে হয় না। নেক্সট চ নম্বর, সুষম খাবারের মধ্যে মূলত ড্যাশ ধরনের খাবার থাকে। 4 ধরনের। ওকে, কমপ্লিট। 2 নম্বর, 2 নম্বরে কি আছে? ভুল সংশোধন করো যে কোনো 5টি। ক নম্বর, সব জায়গায় বাতাসের উপাদানগুলি একই পরিমাণে থাকে। এটা ঠিক না ভুল? এটা ভুল। এটা হবে থাকে না। পাশে হবে না, তোমাদের লিখতে হবে। সব জায়গায় বাতাসের উপাদানগুলি এক পরিমাণে থাকে না। ঠিক আছে। নেক্সট, লোহার পেরেকের একটি পদার্থ আর লোহা হলো বস্তু। এটা ঠিক না ভুল? এটাও ভুল। লোহার পেরেক একটি কি হবে? লোহার পেরেক একটি বস্তু। আমি উপরে লিখে দিলাম, এই পদার্থটা ভুল হবে। আর লোহা হলো একটি পদার্থ, তার মানে এটা উল্টো পাল্টা করে দেওয়া আছে। ঠিক আছে। নেক্সট গ নম্বর, সজারুর পায়ে কাটা নেই। এটা ঠিক না ভুল? সজারুর পায়ে অবশ্যই কাটা আছে। তাহলে এটা কি হবে? নেইটার বদলে আছে হবে। সজারুর পায়ে কাটা আছে। ডোডো একটি পশু। ডোডো ঠিক না ভুল? এটাও ভুল। ডোডো একটি পাখি। তোমাদের পুরো সেন্টেন্সটাই কিন্তু লিখতে হবে। আমি এই যেই অ্যান্সারটা যেখানে হবে সেই জায়গায় লিখে দিচ্ছি। এই পশুর বদলে পাখি হবে, এই নের বদলে আছে হবে। ঠিক আছে। এই পদার্থটার বদলে পদার্থ লিখবে না, এর বদলে বস্তু লিখবে। পুরো সেন্টেন্সটাই তোমাদের আবার সংশোধন করে লিখতে হবে। গ্যাসের ভর নেই। এটা ঠিক না ভুল? গ্যাসের ভর আছে। তাহলে আমি এখানে নেইটা তো কাটলাম না, তোমার পাশে আমি লিখে দিচ্ছি আছে হবে। নেক্সট, ব্যাঙেদের খাবার হলো ঘাস। ব্যাঙেদের খাবার হলো কি? ঘাসের বদলে কি হবে? জীবন্ত পোকামাকড়। জীবন্ত পোকামাকড়। ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু পুরো সেন্টেন্সটা লিখবে। যেমন এখানে লিখবে ব্যাঙেদের খাবার হলো জীবন্ত পোকামাকড়, গ্যাসের ভর আছে, ডোডো একটি পাখি। এভাবে পুরো সেন্টেন্সটা তোমাদের লিখতে হবে। নেক্সট, এখানে দেখো 3 নম্বরে কি আছে? যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে। 5টা প্রশ্ন অ্যান্সার করলে তোমরা 10 নম্বর পাবে। এখানে ক নম্বরে কি আছে? ভিজে কাপড় রোদ্দুরে রাখলে কাপড়টা শুকিয়ে যায়, জলটা কোথায় যায়?
তো এই প্রশ্নগুলি এখানে দেখো, কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে কি হবে, কেন? নিচে আবার আরো আছে দেখবে। গ নম্বরে আছে সাপ মেরে ফেললে কি হবে, শিরদাঁড়া নেই এমন দুটি প্রাণীর নাম লেখো, গিরগিটি নিজের রং বদলায় কেন, শরীরের সবচেয়ে কঠিন অংশ কি? তো এই প্রশ্নগুলি সমস্তই আমি একটি জায়গায় লিখে দিচ্ছি, তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো। প্রথমে ক নম্বরের প্রশ্নটা কি, যেমন ভিজে কাপড় রোদ্দুরে রাখলে কাপড়টা শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? রোদ্দুরে রাখলে ভিজে কাপড়ের জল বাষ্পে পরিণত হয়, এই বাষ্প বায়ুতে মিশে যায় এবং কাপড়টি শুকিয়ে যায়। খ নম্বরের প্রশ্ন, কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে কি হবে, কেন? কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে জল গ্লাস থেকে উপচে পড়বে, কারণ পাথরের টুকরোর আয়তন আছে। গ নম্বর, সব সাপ মেরে ফেললে কি হবে? সব সাপ ইঁদুর খায়, সুতরাং সাপ মেরে ফেললে ইঁদুরের সংখ্যা এত বেড়ে যাবে যে যার ফলে আমাদের বিপদ হবে। শিরদাঁড়া নেই এমন দুটি প্রাণীর নাম, কেঁচো এবং আরশোলা। ও নম্বরে কি আছে, গিরগিটি নিজের রং বদলায় কেন? গিরগিটি রং বদলায় নিজেকে বাঁচানোর জন্য, যাতে মানুষ বা অন্য কোনো প্রাণী তাকে দেখতে না পায়। চ নম্বরে কি আছে, শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি? আমাদের মাড়ির বাইরে থাকা দাঁতের অংশটি শরীরের সবচেয়ে কঠিন অংশ। তো তোমরা চাইলে এই প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে মুখস্থ করতে পারো বাড়িতে। এরপরে দেখো 4 নম্বরের প্রশ্ন কি আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 3, 5টা প্রশ্ন অ্যান্সার করলে তোমরা পাবে 15 নম্বর। তোমাদেরকে আমি এই প্রশ্নগুলোর উত্তর লিখিয়েছি, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। প্রথম প্রশ্নটি আছে, কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই, কিভাবে পাই? উত্তর হবে, কাজ করার শক্তি আমরা খাদ্য থেকে পাই। আমরা নিয়মিত যে খাবার খাই সেই খাবার পাকস্থলীর মধ্যে হজম হয়ে তরল হয়ে যায়, সেই খাদ্যরস আমাদেরকে রক্তে মিশে যায় এবং সঞ্চিত থাকে। নেক্সট, খ নম্বর, বাতাসের 3টি উপাদানের নাম লেখো। বাতাসের 3টি উপাদানের নাম হলো অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প। নেক্সট, গ নম্বরে কি আছে, বরফ থেকে যে ধোঁয়া বের হতে দেখা যায় তা আসলে কি, ব্যাখ্যা করো। বরফ থেকে যে ধোঁয়া বের হতে দেখা যায় তা আসলে ধোঁয়া নয়, বায়ুতে অবস্থিত জলীয় বাষ্প ঠান্ডা বরফের সংস্পর্শে এসে ছোট ছোট জলকণায় পরিণত হয়। ওই ছোট ছোট জলকণাগুলি একত্রে বাতাসে ভেসে থাকে, তাই সেগুলিকে ধোঁয়ার মতো দেখা যায়। ঘ নম্বর, দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই কেন? দৌড়ানোর সময় আমাদের বেশি শক্তির প্রয়োজন, তার জন্য লাগে বেশি অক্সিজেন, আর বেশি অক্সিজেন শরীরে ঢোকানোর জন্য জোরে জোরে শ্বাস নিতে হয়। নেক্সট, নম্বরে কি আছে, কি করলে ফুসফুস ভালো থাকে? ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার, মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে। এছাড়া ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধোঁয়া ধুলো থেকেও দূরে থাকা দরকার। চ নম্বর কি আছে, খাবার তৈরি করার জন্য উদ্ভিদের কি কি দরকার, সেগুলি কোথা থেকে পায়? খাবার তৈরির জন্য উদ্ভিদের দরকার জল, কার্বন ডাইঅক্সাইড, আরও কিছু দরকারি উপাদান ও সূর্যের আলো। উদ্ভিদ মাটি থেকে জল আর খাবার তৈরির কিছু দরকারি উপাদান পায় এবং বাতাস থেকে কি পায়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস টেনে নেয়। ঠিক আছে, একদম সহজ প্রশ্নগুলোর উত্তর। নেক্সট দেখো, এখানে 5 নম্বরে কি বলেছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কত আছে, 5 করে, 3 5 15। আমি তোমাদেরকে সবগুলো প্রশ্নেরই অ্যান্সার লিখে দিচ্ছি, তোমরা তোমাদের মতো খাতায় লিখে নিবে বা সেগুলি বারবার ভিডিওগুলো দেখে তোমরা মুখস্থ করতে পারো। 5 ক, প্রাণীদের সংরক্ষণ বলতে কি বোঝায়, কিভাবে সংরক্ষণ করা যায়? যে যে কারণে সংখ্যা কমে যায় সেই সব কারণগুলোকে, যাতে, এখানে হবে প্রাণীদের সংখ্যা। ঠিক আছে, যে যে কারণে প্রাণীদের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে কি বলে, সংরক্ষণ বলে।
সংরক্ষণ করার জন্য কি দরকার? সংরক্ষণ করার জন্য দরকার বন জঙ্গল না কাটা, যেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা, আর চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। জলের ভর আছে তা কিভাবে বুঝবে? প্রথমে একটি খালি পাত্র নিয়ে তাকে দাঁড়িপাল্লায় রেখে ওজন করলাম। এবার পাত্রটিতে কিছুটা জল নিয়ে আবার ওজন করলাম, দেখলাম দ্বিতীয়বারের যখন ওজন করলাম তখন তার কি ওজনটা নিশ্চয়ই বেড়ে যাবে। এর থেকে তোমরা সহজে বুঝতে পারবে যে জলের ভর আছে। গ নম্বর, পদার্থ কাকে বলে? পদার্থের তিনটি অবস্থা কি কি? পদার্থ কাকে বলে? যার কিছুটা ভর আছে, যে কিছুটা স্থান বা জায়গা দখল করে থাকে তাকেই পদার্থ বলে। পদার্থের তিনটি অবস্থা কি কি? পদার্থের তিনটি অবস্থা কঠিন, তরল ও গ্যাসীয়। প্রতিটি একটি করে উদাহরণ দাও। যেমন কঠিন হচ্ছিল কঠিন পদার্থ লোহা, তরল হচ্ছে গ্যাস জল, আর গ্যাসীয় হচ্ছিল অক্সিজেন। একটি অবস্থা থেকে অন্য যে কোনো অবস্থায় পরিবর্তনের উদাহরণ দাও। জল যখন কঠিন তখন তাকে আমরা বলি কি বলি? বরফ। আর বরফ গলে গেলে কি হয়? তরল হয়। আর সুতরাং বরফ থেকে জল হওয়া কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের একটি উদাহরণ। নেক্সট, খেতে খেতে কথা বললে বিষম লাগে কেন? আমাদের গলার ভেতরে পাশাপাশি দুটো নল আছে, একটি নল দিয়ে খাবার যায় আর একটি নল দিয়ে বাতাস যায়। ঠিক আছে, দুটো নল আছে। খাবার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো ওই বাতাস যাওয়ার নলে ঢুকে পড়ে, তখন ওই নল দিয়ে বাতাস যেতে পারে না, তখন কি হয়? দমটা আটকে যায়। আর শরীর চায় সেই বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারের টুকরোটা বার করে দিতে, তাই আমাদের কি লাগে? বিষম লাগে। ঠিক আছে, তো তোমরা এই সেই প্রশ্নগুলির অ্যান্সার খাতা লিখে নিতে পারো। তোমরা চাইলে ভিডিওটি বারবার দেখে সেটা মুখস্থ করতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমাদের চ্যানেলে ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষার যে সমস্ত ইংরেজি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলির সমাধান করে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। এভাবেই এভাবেই আমি তোমাদের ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষার সমস্ত যে বিষয়গুলি আছে সমস্ত বিষয়েরই তোমাদের সলিউশন করে দেব। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।